আজ হচ্ছে মঙ্গলবার হনুমান জয়ন্তী আর আজকের দিনে তো হনুমান মন্দিরে যেতেই হবে। সেজন্যই কিন্তু সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি মন্দিরে। এসে কিন্তু মন্দিরের সামনে থেকেই পুজোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা লম্বা লাইন হয়েছে। লাইনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু গেলাম মন্দিরে। আর এই যে ঠাকুরকে দর্শন করলাম। এখান থেকে যখন পুজো দিয়ে বেরোচ্ছিলাম না তখনও দেখলাম লাইন কিন্তু আরও লম্বা হয়ে গেছে। আর এইদিকে চলে এসেছি হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এসে কিন্তু ঠাকুরকে একটু দর্শন করে নিলাম। প্রায় এই মন্দিরেও কিন্তু 1 থেকে 1.5 বছর পর হয়তো এসেছি, আরও বেশিও হতে পারে। আর তারপর চলে গেলাম হচ্ছে শেরওয়ালিতে কিছু একটা খাওয়ার জন্য, কারণ সকাল থেকে যেহেতু কিছুই খাইনি, উপোস থেকে পুজোটা দিয়েছি, তার মধ্যে এতটা রোদে দাঁড়িয়ে সত্যি শরীরটা খারাপ লাগছিল, তার মধ্যে অনেকটা খিদেও লেগে গেছিলো। তাই আমি কিন্তু আমার পছন্দের এই মশলা ধোসাটা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে বসে বসে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আমি এখানে কিন্তু খাওয়াটা কমপ্লিট করে একটা ছোলা ভটোরা আর কিছুটা মিষ্টি প্যাকিং নিয়ে নিলাম। আর এখন কিন্তু দোকান থেকে হচ্ছে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 11:30-12টার মতো বাজে, একদম রোদ উঠে গেছে। তো বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু দুপুরের লাঞ্চটা বিরিয়ানি দিয়ে সেরে নিলাম। তবে এই দিনে আমি অন্যবার নিরামিষ খেয়ে থাকি, তবে আজকে আর পারলাম না। কারণটা হচ্ছে যেহেতু বাড়ির বাইরে আছি, এত কিছু কিন্তু নিয়ম মেনে পারবো না। আর তারপর সন্ধ্যা হতেই কিন্তু একটু বেরিয়েছিলাম। আর যেহেতু চোখের সামনে দেখে নিলাম এই চৈত্র মেলাটা, ভাবলাম একটু চৈত্র মেলাটা ঘুরে আসি। তবে সমস্ত দোকান কিন্তু এখনো খুলেনি। আর এইদিকে হচ্ছে সন্ধ্যার সময়ও হনুমানজিকে দর্শন করে বাড়িতে চলে আসলাম।